রড দিয়ে বাড়ি দিছি, এমনি এসে পড়ে গেছে। স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। হাত ও পা কেটে ফেলেছিলেন পদ্মা নদীতে, মাংস রেখেছিলেন ফ্রিজে। ফেসবুকে পরিচয়, পরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীয়তপুরের আসমা আক্তার ও জিয়া সর্দার। তবে পারিবারিক কলহের জেরে সেই স্বামীকে হত্যার অভিযোগেই গ্রেফতার হয়েছেন আসমা। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে লুকানোর চেষ্টা করতে গেলে ধরা পড়েন ওই নারী। স্বামীকে হত্যা করে দেহ কেটে টুকরো টুকরো করেছেন স্ত্রী। খণ্ডিত অংশ বিভিন্ন স্থানে ফেলে বাকি মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার পৌর এলাকায়। শরীয়তপুরের ঘটনা ইতিমধ্যে হয়তোবা আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকেই অনেক জায়গায় হয়তোবা খোঁজ পেয়েছেন। থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কীরকম হতে চলেছে, খুবই মর্মান্তিক। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনে উঠে আসছে চাঞ্চল্যকর এমন তথ্য। শরীর পুরো শিউরে উঠবে আপনি মেনে নিতে পারবেন না কোনোভাবেই যে এইরকম ঘটনাও ঘটতে পারে। একজন স্ত্রী তার স্বামীর সাথে এটাও করতে পারে। সো এইটা আমাদের এখন দেখতে হচ্ছে মূল ঘটনা কি এবং সেই স্ত্রী তার স্বামী সম্পর্কে কি বলছে। মূল ঘটনা কি এবং সেই স্ত্রী তার স্বামী সম্পর্কে কি বলছে, চলেন একটা ভিডিও স্ক্রিনে দেখব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। মারছি বলতে দুইজনে, মানে আমি ঘুমছিলাম, সে আমারে বটি নিয়ে মারতে গেছিল, মানে আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। আরে আমার সে আবার ওই প্রতিদিন রাত্রে 4-5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে সারা রাত, প্রত্যেক দিন। তা প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। তা ওদিনকে ওইরকম কথা বলতেছে, পরে একটু কথা কাটাকাটি হয়েছে। পরে আমি ঘুমাতে গিয়েছি, আমি ঘুমাইছি। সে করছে কি বটি নিয়ে যাই আমার গলার এইখানে ধরছে। তো হঠাৎ করে আমার চোখ মেলে উঠছে, ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি, এমনি এসে পড়ে গেছে। আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। এই যে মরদেহ যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন? একাই করেছি। বডিগুলো টুকরো করছেন কিভাবে? চাকু দিয়ে। চাকু দিয়ে? কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে মরিয়া নদীর পারে। মাদার ভাই, আমি একটা পিঁপড়েরও মারি নাই। আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। কৌশলে বিয়ে করছে, তারপরে এই মহিলা জাল্লাতি করছে আমাকে লাগে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, তারপর আমার বাবাকে সে হত্যা করছে। তার এটা আমি সুস্থ বিচার। আমার ছেলেরা যারা হত্যা করছে, আমি আগে বিচার চাই। হ্যাঁ, আমি আগে বিচার চাই। কি অপরাধ আমার ছেলেরা হত্যা করলো? ওই স্বামী নাকি 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনারা মাথায় নাকি আঘাত করছে, ওই যে ওই স্ত্রী ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। তারপর বুঝতে পারে এই জায়গায় কিছু ফেলাইছে, আরেক জায়গায় কিছু ফেলাইছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো, তো বিদেশ থেকে আসছে। ও হয়তো এখন যে ওয়াইফ বলে হয়তো বা কি রিলেশনশিপ করে বিয়ে করছে। দেন ও আসার পরে হয়তো ওর নিয়ে আলাদা রুমে থাকতো, আমার ভাড়া নিয়ে থাকতো। আমি আধা ঘন্টা আগে নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিছে। শরীয়তপুর মডেল থানার যারা আছেন ভারপ্রাপ্ত, এরা সুস্থ তদন্ত করে এবং সুস্থভাবে যেন আমরা সঠিক বিচার এটা পাই, এটা আমাদের সাধারণ জনগণের এবং আমার মনের ব্যক্ততা, আমি এটা প্রকাশ করলাম। চন্দ্রপুর বাড়া থাকতো, সেই বাসায় আমরা আবার পরবর্তীতে গেলাম, যায় দেখি ওনে কিছু রক্ত গন্ধ সন্ধ হয়ে গেছে গা। ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে তারা লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টুকরা করে হালাইছে, ওই মহিলা সহ অ্যারেস্ট হয়েছে। আমাদের এখান থেকে ওই যে চন্দ্রপুর এলাকা, এটা হলো সন্তোষপুর পুলিশ ফাঁড়ির অধীন, শরীয়তপুর পালং থানার অধীন আর কি। তো ওইখানে সেই ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাতে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়।
পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল, সকালে ওইটা তার এই দুটা হাত দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে, তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি ভাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়শা তার যে পূর্বে এখানে ভাড়া ছিল এই এলাকাটা সে চিনে, তার বাড়ি হলো পিরোজপুর। তো সে এইখানে আয়শা এইখানে একটা এই যে নির্জম জায়গা, এখানে আপনার অনেক ভাই আমি একটা পিঁপড়েরও মারি নেই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন, শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালেই যে লুকিয়ে ছিল এক নৃশংস অপরাধের গল্প, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়, যেখানে মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে বসবাস করতেন তার স্ত্রী আসমা আক্তার। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতের এক সাধারণ তর্কাতর্কি রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাগের মাথায় আসমা আক্তার ভারী লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে, ডেল্টা হাসপাতাল। আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তবে ভয়ঙ্কর বিষয় হলো জিয়ার মৃত্যুর পর অপরাধ ঢাকতে নিজের স্বামীকে ধারালো ছুরি দিয়ে কয়েক টুকরো করেন আসমা। হাড় আর মাংস আলাদা করে সেই দেহাংশ একটি ড্রামে ভরে ঘরের ভেতরেই রেখে দেন দীর্ঘ 3 দিন। এরপর শুক্রবার সন্ধ্যায় তার খণ্ডিত মরদেহ বিভিন্ন স্থানে ফেলে আসেন। ভাই আমি একটা পিঁপড়েরও মারি নেই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন, শয়তানের বাজিতে যাতেও উঠছে। ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি, এমনি এসে করে দিয়েছে। আমি বুঝতে পারি না যে এত দ্রুত লাগে যাবে। বডিগুলো টুকরা করছেন কিভাবে? আমার বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছে। আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। আসমা যখন স্বামীর মাংসের অংশগুলো পালং এলাকার আগের ভাড়া বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে যান, তখনই ঘটে বিপত্তি। তীব্র পচা দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে আসমা আক্তারকে আটক করার পর বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী হাত পায়ের অংশ পদ্মা নদীর তীরে আর মাথার অংশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। জিয়া সর্দারের এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার দর্শক মণ্ডলী। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন। তিনি যে বর্ণনা দিলেন সেই বর্ণনা শোনার পর আসলে আপনাদের শরীরের লোম কি নিশ্চুপ ছিল নাকি দাঁড়িয়ে গেছে? দর্শক মণ্ডলী, আসলে এই রকম ঘটনা রহরহ ঘটতেছে সারা বাংলাদেশে। কতই ঘটনা ঘটতেছে, কত রকমের সাক্ষী হচ্ছি আমরা। একের পর এক প্রতিদিন কোনো না কোনো এমন নিউজ চোখের সামনে আসে যেইটা দেখার পর চোখ কপালে উঠে যায়। আমি যেটা হামেশাই বলে থাকি যে চোখ কপালে উঠে গেল। এরকম ঘটনাই ঘটছে সারা বাংলাদেশে। আসলে এইগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে হয়তোবা কেউ দেখে একটু ভালো হওয়ার চেষ্টা করবে। তো ভালো থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে লিখবেন আপনাদের মতামত। এবং আমি বেশি কিছু বললাম না, আপনারা বুঝতেই পারছেন যেটা কোন ভিডিও এবং ভিডিওতে বেশি কিছু বললে কি হতে পারে। লিখবেন আপনাদের মতামত।